আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওটার রিজন হচ্ছে আমাদের যারা নতুন ক্যামেরা কিনা নিয়ে যাদের হচ্ছে কনফিউজে আছেন, যারা আর কি বুঝতে পারেন না যে কোন ক্যামেরাটা কিনবেন বা কোন ক্যামেরাটা কিনলে আপনার ভালো হবে, সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে এই ভিডিওটি বানাচ্ছি। সেই ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই বিষয়টা যে আসলে কোন ক্যামেরাটা আপনার জন্য প্রযোজ্য। তো বন্ধুরা, প্রথম কথা হচ্ছে আপনার বাজেটের উপর নির্ভর করবে আপনার ক্যামেরার ধাপগুলা। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে দেখতে হবে আপনার বাজেট কত। তো এখন হচ্ছে আমাদের হচ্ছে আপডেটের যুগ। আপডেট এসে আমরা হচ্ছে সবাই সনির 4K বা মিরর লেন্স যাকে বলে, এইগুলোর ভিতরে আমরা হচ্ছে এখন বেশি ইনভলভ আছি। আর মূলত আপনি হচ্ছে প্রথম ধাপটি আগে দেখবেন যে আপনি কি কাজ করবেন ক্যামেরাতে। আপনি যদি অবশ্যই ওয়েডিং সেক্টরে কাজ করেন, তাহলে অবশ্যই আপনাকে একটু ভালো বাজেট দিয়ে একটু ভালো ক্যামেরা কিনতে হবে। এই কারণে ভালো বাজেট দিয়ে ভালো ক্যামেরা কিনতে হবে যে আপনি যখন একটা ওয়েডিং সেক্টরে কাজে যাবেন, অবশ্যই আপনার কোয়ালিটি সম্পূর্ণ উপরে ডিপেন্ড করবে আপনার কাজের সকল কোয়ালিটি। তো বন্ধুরা, আপনাদেরকে আমি আজকে দেখাবো একটি বডি, সেটা হচ্ছে A7 Mark III, যেটা আমি নিজে ইউজ করি। এবং আমি কিন্তু A7 Mark II ব্যবহার করছি, বা ক্যানন থেকে নিকন থেকে সবগুলোই প্রায় ব্যবহার করছি। বাট এখন হচ্ছে আমি A7 Mark III আপনাদেরকে কী জন্য নিতে বলছি, সেটা হচ্ছে A7 Mark III যদি নেন, তাহলে অবশ্যই আপনি ফটো এবং ভিডিও দুইটাই কাজ করতে পারবেন, এবং দুইটাই আপনি হচ্ছে একদম কোয়ালিটিফুল আপনি হচ্ছে কাজ আপনার ক্লায়েন্টকে আপনি কেউ উপহার দিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা হচ্ছে অবশ্যই যদি আর একটু আপনাদের প্রাইস লো হয়, তাহলে অবশ্যই আপনারা 6400 নেবেন। একটু কম বাজেটের ভিতর 6400টা অনেক ভালো একটি ক্যামেরা। আর সেটা হচ্ছে অবশ্যই ভিডিওর জন্য আপনারা সিলেক্ট করবেন, ফটোর জন্য অবশ্যই না। সেটা হচ্ছে প্রফেশনাল ফটো, আসলে সেটা হচ্ছে ক্রপ ফ্রেম। তো বন্ধুরা, আরেকটি বিষয় আপনাকে বলি, আর আপনাদের যারা আরও বাজেট হাই আছে বা আরও একটু বাজেট বেশি আছে, তারা অবশ্যই A7 IV যাবেন। অবশ্যই তার থেকে আপনারা FX যেতে পারেন। তো সেগুলো হচ্ছে হাই কোয়ালিটির ভিডিও, তার সেগুলো অনেক সিনিয়র লাইনের ক্যামেরা। আমাদের যে লেভেলগুলো আছে সেগুলো আমরা অবশ্যই দেখছি যে আমরা A7 III, A6400, A7C, এই বডিগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি। তো আর যারা মূলত পার্সোনালি ইউজ করবেন, তারা অবশ্যই আপনারা ক্যানন যদি নিতে চান, তাহলে ক্যাননেরও অনেক মিরর লেন্স বাইর হয়েছে, সেটা হচ্ছে কম রেঞ্জের ভিতরে আপনারা সেটা নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি বেশি বড় না করি, আপনাদেরকে দেখাবো A7 III বডি এবং আমি কি কি লেন্স ব্যবহার করি সেটা আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, দেখে আসি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার A7 III বডি, যার হচ্ছে তো বন্ধুরা, এটা হচ্ছে A7 III আমার কাছে দেখতে পাচ্ছেন আমি ইউজ করি। এবং আমি হচ্ছে অবশ্যই আপনাকে বলবো, আপনার যদি বাজেটটা 1,35,000-এর ভিতর থাকে, তাহলে অবশ্যই এই বডিটা আপনারা নিতে পারেন। এই বডিতে আপনি হচ্ছে ফটো প্লাস ভিডিও দুইটাই একদম সমানভাবে কাজ করতে পারবেন। আর এটা একবারে আপনারা কোয়ালিটি সম্পূর্ণ কাজ আপনাদের ক্লায়েন্টকে আপনি উপহার দিতে পারবেন। এই বডিটার অনেক সুন্দর একটি বডি। তো অবশ্যই আমি সাজেস্ট করব যাদের বাজেট আছে তারা এই বডিটা নেবেন। আর তো বন্ধুরা, এই বডির সাথে আমি হচ্ছে প্রোটেক্ট ছবি তোলার জন্য আমি সিগমার হচ্ছে 85 1.4 আমি হচ্ছে ইউজ করি। আমারটা হচ্ছে ডিজি আর্ট আর কি, সেটা একটু আগেরটা। এখন আরেকটি নতুন মডেলের বের হয়েছে DGDN, আপনারা অবশ্যই সেটা নেবেন। সেটা আপনি সিনের কাজ করতে পারবেন, কিন্তু এটা দিয়ে আপনি সিনের কাজ করতে পারবেন না, কারণ এই লেন্সটি হচ্ছে অনেক ওয়েটালা লেন্স আর অনেক বড় লেন্স। গিম্বেলে আপনি যখন তুলবেন, তখন গিম্বেলে আপনার ব্যালেন্স করতে আপনার ঝামেলা হবে। তো অবশ্যই আপনারা DGDN-টা নেবেন, একটু দাম বেশি হবে। আর আপনার হচ্ছে সব কিছুতেই ভালো রেজাল্ট পাবেন। তো সব মিলাই আমি হচ্ছে A7 III ব্যবহার করি, এবং হচ্ছে আপনার সিগমা 1.4 এই লেন্সটি ব্যবহার করি। আর আমি ওয়াইডের জন্য 28-70 ইউজ করি, এবং হচ্ছে 20 mm ভিলট্রক্সের লেন্স ইউজ করি। তো যাদের বাজেট আর একটু বেশি, তারা অবশ্যই আরও ভালো একটু সনির বা সিগমার দেখে নিতে পারবেন ওয়াইডের জন্য। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই আপনারা অনেক ক্লিয়ার হয়েছেন। আর যাদের সনির দিক দিয়ে বাজেট নেই, তারা অবশ্যই ক্যাননের দিক দিয়ে যাবেন, ক্যাননের দিকে অনেক কম বাজেটের ভিতর ভালো। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। আর নেক্সট ভিডিওতে অবশ্যই আরও কিছু আপডেট কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো অবশ্যই আপনাদেরকে আপডেট কিছু দেখানোর জন্য চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।